কতগুলা ডেফিনিশন আছে আসে তোমার পরীক্ষাতে, সেগুলো হচ্ছে ফার্স্ট ক্রোমোজোম। হোয়াট ইজ ক্রোমোজোম? ক্রোমোজোমটা হচ্ছে long threads consisting of DNA which carry the unit of inheritance. এটা হচ্ছে ক্রোমোজোম। এরপরে আসো ক্যারিওটাইপ, systematized arrangement of chromosome. Systematic arrangement of chromosome, the study of chromosome is called karyotype. Karyotype তো নরমাল মেল হচ্ছে 46XY আর নরমাল ফিমেল হচ্ছে 46XX। এটা হচ্ছে স্টাডি অফ ক্রোমোজোম, এটা ক্যারিওটাইপিং যেটা বলা হয়, ক্যারিওটাইপিং ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্টটা দেখা হয়। এরপরে আসো ডিএনএ। ডিএনএ হচ্ছে made of two polynucleotide chains twisted together to form double helix. এটা হচ্ছে ডিএনএ, two polynucleotide chain twisted together to form a double helix. এই যে ছবি আছে, ছবিতে দেখো হাইড্রোজেন বন্ডটা দেওয়া আছে। এরপর আসো তুমি জিন। What is gene? Are inherited units or factors that determine the inherited characters. Character determined করে the factors by unit. A gene is a length of DNA to source for protein. স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? লেখাগুলো দেখা যাচ্ছে? আমার লেখা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এই দেখো এখানে ক্রোমোজোম এবং ডিএনএ এর ছবি একটা আছে। জেনোটাইপ এন্ড ফেনোটাইপ, এই কোশ্চেনটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়। জেনোটাইপ আর এটা হচ্ছে ফেনোটাইপ। জেনোটাইপটা হচ্ছে জেনেটিক কনস্টিটিউশন অফ ইন্ডিভিজুয়াল, আর ফেনোটাইপটা হচ্ছে ফিজিক্যাল কনস্টিটিউশন অফ ইন্ডিভিজুয়াল। এটা হচ্ছে জেনোটাইপ এবং ফেনোটাইপ। এটা জেনোটাইপটা হচ্ছে জেনেটিক কনস্টিটিউশন অফ ইন্ডিভিজুয়াল, আর ফেনোটাইপটা হচ্ছে physical constitution of an individual. এটা হচ্ছে phenotype এবং genotype। আরেকটা শর্ট নোট আসানোর সময়, এটা হচ্ছে মিউটেশন, পার্মানেন্ট চেঞ্জ ইন দি ডিএনএ। এটা হচ্ছে মিউটেশন, ডিএনএ পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায়, মিউটেট হয়ে যায়। যেমন এখন যেটা হচ্ছে করোনা ভাইরাস গুলা দিন দিন চেঞ্জ হচ্ছে, মিউটেট হচ্ছে, যার কারণে কোনো ভ্যাকসিন সহজে আবিষ্কার করা যাচ্ছে না। এক এক দেশে একরকম পাওয়া যাচ্ছে, জেনেটিক কোডিংটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হচ্ছে, বিভিন্ন এরিয়াতে ভাইরাস গুলো চেঞ্জ হচ্ছে, এটা মিউটেশনের কারণ হচ্ছে। টাইপস অফ মিউটেশন, যেমন মিউটেশন, ক্রোমোজোম মিউটেশন, জিন মিউটেশন, পয়েন্ট মিউটেশন, ফ্রেন্ডশিপ মিউটেশন। আর এই ভিতরে যাচ্ছে না। এবার ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার ক্লাসিফাই করা হয় সিঙ্গেল জিন ডিফেক্টস, অথবা এটাকে বলা হয় মেন্ডেলিয়ান ডিসঅর্ডার অথবা ইউনিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার। নাম্বার 2 হচ্ছে পলিজেনিক বা মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার। নাম্বার 3 হচ্ছে সাইটোজেনিক অর ক্রোমোজোমাল ডিসঅর্ডার। একটা হচ্ছে যে ইউনিফ্যাক্টরিয়াল, মাল্টিফ্যাক্টরিয়াল আর সাইটোজেনিক অর ক্রোমোজোমাল। ইউনিফ্যাক্টরিয়াল যেটা অর্থাৎ সিঙ্গেল জিন ডিফেক্ট হতে পারে, এটা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার যেটা বলা হয়। পলিজেনিক হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার, সাইটোজেনিক অর ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এগুলি ইন্ডিভিজুয়াল আমি পড়াবো। সিঙ্গেল প্রথমে যাবো আমি ইউনিফ্যাক্টরিয়াল বা মেন্ডেলিয়ান ডিজিজ সিঙ্গেল জিন ডিসঅর্ডারের উপরে। এই সিঙ্গেল জিন ডিসঅর্ডার যেটা, এই মিউটেন্ট জিন যেটা, মিউটেট বা যে জিনটা, সেটা লোকেটেড অন অটোসোম অর সেক্স ক্রোমোজোম। যে কোনো একটা মে হ্যাভ 3 প্যাটার্ন অফ ইনহেরিটেন্স। এটা অটোসোম হতে পারে বা সেক্স ক্রোমোজোমের মিউটেশনটা হতে পারে। এটা 3টা প্যাটার্নে পাওয়া যায়। একটা হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ এন্ড এক্স লিঙ্ক। এটা হচ্ছে সিঙ্গেল জিন ডিসঅর্ডার বা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার।
80 to 85% এটা হবে মিউটেন্ট জিন, সেটা হচ্ছে ফ্যামিলি। অটোসোমাল তিনটা যে প্যাটার্ন বললাম, যে অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ এবং এক্সলি। এখন আসলে অটোসোমাল ডমিনেন্টটা কি? এটা হচ্ছে হেটারোজাইগোটিক স্টেটে যেটা ডিসঅর্ডারটা হয়। At least one parents of the India's case is usually affected. Both can transmit. Both transmit করতে পারবে। তাদের মধ্যে দুটোই ট্রান্সমিট করতে পারবে, কিন্তু at least one parents টা affected হতে হবে। যার কারণে এখানে 50% children are affected হবে। এখানে affected children হবে 50%। দুইজন বাচ্চা হলে একজন ভালো থাকবে, একজন মিউটেন্ট জিন পাওয়া যাবে একজন শরীরে। এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। Both are area, but at least one parents are maybe affected, easily affected. Autosomal dominant disorder যেটা এক্সাম্পল গুলো দেখো, সিস্টেম ওয়াইজ এখানে এক্সাম্পল করা দেওয়া আছে। যে সিস্টেম যেটা নার্ভাস সিস্টেমে অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারটা কি হতে পারে। অটোসোমাল ডমিনেন্ট নার্ভাস সিস্টেমে যেটা হচ্ছে সেটা হচ্ছে হান্টিংটন ডিজিজ, নিউরোফাইব্রোমাটোসিস, মায়োটনিক ডিস্ট্রফি, টিউবারাস স্ক্লেরোসিস। তোমাদের এখানে কিন্তু রেকর্ড থাকে কি কখন আসতেছো, কখন চলে যাচ্ছ, কিন্তু এখানে রেকর্ড থাকে কম্পিউটারে। নার্ভাস সিস্টেমে আছে হান্টিংটন ডিজিজ, নিউরোফাইব্রোমাটোসিস, মায়োটনিক ডিস্ট্রফি, টিউবারাস স্ক্লেরোসিস। ইউরিনারি সিস্টেম পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা তোমার নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। এটা শর্ট অনেক সময় আসে প্রশ্নের ভিতরে, অনেক সময় জেনেটিক ডিসঅর্ডার থেকে প্রশ্ন দিতে যে কোনো একটা দিতে পারে। অটোসোমাল ডমিনেন্ট অথবা অটোসোমাল রিসেসিভ ডিজিজ গুলা কি কি আছে, ডিসঅর্ডার গুলা। তো নার্ভাস সিস্টেমে এখানে অটোসোমাল ডমিনেন্টের ক্ষেত্রে যেটা হান্টিংটন ডিজিজ, নিউরোফাইব্রোমাটোসিস, মায়োটনিক ডিস্ট্রফি, টিউবারাস স্ক্লেরোসিস। ইউরিনারি সিস্টেম যেটা পলিসিস্টিক কিডনি ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ। জিআইটি familial polyposis coli, hematophytic hereditary spherocytosis, von Willebrand disease. Skeletal system যেটা মার্ফিন সিনড্রোম, এটা অনেক সময় শর্ট নোট দেয়। মার্ফিন সিনড্রোম, এলাস-ড্যানলার সিনড্রোম, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা আর একন্ড্রোপ্লাসিয়া। এটি স্কেলেটাল সিস্টেমে। এরপর আসো মেটাবলিক সিস্টেমে ডিসঅর্ডার হাইপারকোলেস্টেরমিয়া, ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরমিয়া যেটা বলা হচ্ছে। আর একটা হচ্ছে পোরফাইরিয়া, ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া। এগুলো হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। হান্টিংটন ডিজিজ, নিউরোফাইব্রোমাটোসিস, মায়োটনিক ডিস্ট্রফি, টিউবারাস স্ক্লেরোসিস। আর ইউরিনারি সিস্টেম হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, familial polyposis coli, hematophytic যেটা hereditary spherocytosis, von Willebrand disease. Skeletal system যেটা মার্ফিন সিনড্রোম, এলাস-ড্যানলার সিনড্রোম, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, আর এটা হচ্ছে একন্ড্রোপ্লাসিয়া। আর মেটাবলিক অ্যাসিডিটি পোরফাইরিয়া আর হাইপারকোলেস্টেরমিয়া। এটা হচ্ছে autosomal dominant disorder. 50% children are affected. এরপর আসলে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। Autosomal recessive inheritance is a single largest category of mandatory disorder. এটা এফেক্ট করতে পারে both male এবং female কে এফেক্ট করবে। The recessive trait manifests only in the homozygous stage. In this individual who possess a double doses of mutant genes received from both parents, who are usually not affected, are heterozygous who possess only one mutant gene are usually healthy. তার মানে এখানে 25% children are affected হবে, 1/4 children are affected হবে। The risk of each parent carrying the mutant gene is more common in consanguineous marriage যেটা,
আত্মীয় স্বজনের উপরে, আত্মীয় স্বজনের ভিতরে ফার্স্ট রিলেশনের ভিতরে যখন সেখানে যদি বিয়ে শাদী হয় সেক্ষেত্রে অনেক সময় হতে পারে 25% চিলড্রেন আর অ্যাফেক্টেড। এটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। যেটা কি কি ডিসঅর্ডার গুলো আছে মেটাবলিকের ক্ষেত্রে সেখানে সিস্টিক ফাইব্রোসিস, ফিনাইলকিটোনুরিয়া, গ্যালাক্টোসিমিয়া, হোমোসিস্টিনুরিয়া, lysosomal storage disease, alpha 1 antitrypsin deficiency, Wilson disease, hemochromatosis, glycogen storage disease। আর হেমাটোপয়েটিক এর ক্ষেত্রে সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। এন্ডোক্রাইনের ক্ষেত্রে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, স্কেলেটাল ক্ষেত্রে ড্যানলস সিনড্রোম, এটা ওখানেও আছে, ডমিনেন্টের ক্ষেত্রেও আছে। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সেখানে হচ্ছে অ্যাট্রোফি, যেটা স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি যেটা হয়, প্যাডিস অ্যাট্রাক্সিয়া, নিউরোজেনিক মাসকুলার অ্যাট্রোফি, নিউরোজেনিক মাসকুলার অ্যাট্রোফি, প্যাডিস অ্যাট্রাক্সিয়া, স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি। এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। 25% চিলড্রেন আর অ্যাফেক্টেড। এবার আসো X-linked disorder। X-linked recessive disorder এটা কি? Male carrying the mutant gene received from mother on X chromosome are affected as Y chromosome has no allelic gene. That's why hemizygous stated to modify the effect. Affected males transmit the mutant gene in X chromosome to all their daughters. Therefore, affected males transmit the mutant gene in X chromosome. X chromosome যে affected mutant gene থেকে transmit করবে all daughters। এটা জায়গায় ক্যারিয়ার যেটা বলা, does not transmit the disorder to son। মেয়েদের ক্ষেত্রে সেটা মেয়ের কাছে একটা ফাদার থেকে মেয়েতে যাবে, কিন্তু ছেলে হবে না। Female may be affected if she is homozygous sex, also mutant gene হয় যেটা। তাহলে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে এই ক্ষেত্রে মেল ট্রান্সমিট করবে টু দেয়ার ডটার্স। কি কি ডিজিজ হতে পারে? এটা হচ্ছে X-linked recessive disorder, সেক্স ক্রোমোজোমে যেটা হয়। আর আগেগুলো হচ্ছে অটোসোম। কি কি ডিসঅর্ডার হতে পারে? মাস্কুলোস্কেলেটাল সিস্টেম যেটা, সেখানে ডোসিনি মাস্কুলার ডিস্ট্রফি। ব্লাডের ক্ষেত্রে হতে পারে হিমোফিলিয়া, ক্রনিক ডেরমাটাইটিস ডিজিজ, গ্লুকোসিস ডিহাইড্রেশন ডেফিসিয়েন্সি। আর ইমিউনের ক্ষেত্রে যেটা হচ্ছে গামা গ্লোবিনিয়া, উস্কোস এলডিস সিনড্রোম। মেটাবলিক ক্ষেত্রে হবে ডায়াবেটিস ইনসিপিটাস, লেস-মিয়ান সিনড্রোম। নার্ভাস সিস্টেম হচ্ছে ফ্রেজাইল এক্স সিনড্রোম। এটা হচ্ছে X-linked recessive disorder। এই ডিসঅর্ডার গুলা তুমি মুখস্থ করে ফেলবে। আর X-linked dominant ডিসঅর্ডারের ভিতরে মাত্র একটাই আছে এক্সাম্পল, একটা ডিজিজ, যেটা হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট। এখানে হেটারোজাইগাস ফিমেল affected heterozygous female transmit করবে half sons or half a daughter। তো এখানেও 50% হবে half daughter half son। Affected male parents transmit to his daughters but none of his son if the male parents is unaffected। এটা হচ্ছে ট্রান্সমিট করবে। আর একটা এক্সাম্পল সেটা হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস। ফিমেল ক্ষেত্রে যেটা হবে, ফিমেল heterozygous female affected female transmit করবে to half of the son and half of the daughters। অর্ধেক দুইটা ছেলে থাকলে একটা ছেলে এফেক্টেড হবে, দুইটা মেয়ে থাকলে একটা মেয়ে এফেক্টেড হবে। আর মেয়ে যদি এফেক্টেড হয় তাহলে সেটা ট্রান্সমিট করবে ডটারের। আর একটা এক্সাম্পল সেটা হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেট। এটা দরকার নাই। এবারে ডিসঅর্ডার উইথ মাল্টিফ্যাক্টরিয়াল ইনহেরিটেন্স। এইখানে
ইফেক্টিভ ডিসঅর্ডারটা কিভাবে হবে? নামে বোঝা যাচ্ছে মাল্টি ফ্যাক্টর। ফ্যাক্টর বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে, দুটা ফ্যাক্টর আসলে এখানে। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, আর একটা হচ্ছে মিউটেন্ট জিন। মিউটেন্ট জিনও থাকবে এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকবে। দুটার এফেক্টটা হবে, ডিসঅর্ডার গুলা কি কি হবে। এই ডিসঅর্ডার গুলা দেখো, ক্ল্যাপ লিপ, ক্ল্যাপ প্যালেট, এটা অনেক পাওয়া যায় পেশেন্ট। congenital heart disease, coronary heart disease, hypertension, gout, diabetes mellitus, pyloric stenosis. এটা হচ্ছে multifactorial disorder. Cleft lip or cleft palate, congenital heart disease, coronary heart disease, hypertension, gout, diabetes mellitus, pyloric stenosis. এই ডিসঅর্ডার গুলো হচ্ছে মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার। এবার আসো, আমরা সিঙ্গেল ডিসঅর্ডার, যেটা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, সিঙ্গেল জিন ডিফেক্ট, যেটা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, আর মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ, যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর মিউটেন্ট জিন দুটাই থাকে। আর এবার আসো সাইটোজেনিক অর ক্রোমোজোমাল ডিসঅর্ডার গুলো। এই ডিসঅর্ডার, এই ক্রোমোজোমাল ডিসঅর্ডার গুলো একটা নাম্বারের ডিফেক্ট হতে পারে অথবা স্ট্রাকচারে হতে পারে। নাম্বার হলে কি হবে? আমরা জানি 46 ক্রোমোজোম থাকবে, তাহলে অনেক নাম্বারের কোনো ডিসঅর্ডার থাকলে সেটা কি হতে পারে? একটা অল্টারেশন এর নাম্বার ক্রোমোজোম নাম্বারে, যেমন এখানে একটা মনোসোমি, অ্যাবসেন্স অফ এ ক্রোমোজোম, একটা ক্রোমোজোম অ্যাবসেন্ট হতে পারে, মনোসোমি। আর ট্রাইসোমি হচ্ছে এক্সট্রা ক্রোমোজোম, কোন একটা বেশি ক্রোমোজোম থাকতে পারে। মনোসোমি হচ্ছে অ্যাবসেন্স অফ ক্রোমোজোম, আর একটা ট্রাইসোমিটা হচ্ছে অ্যাসোসিয়েটেড এক্সট্রা ক্রোমোজোম। আর Oocyte যেটা হচ্ছে is associated with population of cells, some with normal chromosome complement and others with missing or extra chromosome. এটা তো কম্বাইন যেটা আছে, তাহলে মনোসোমিক ট্রাইসোমি, এটা হচ্ছে মেইন ডিফেক্ট বা অল্টারেশন অফ দ্য ক্রোমোজোম। একটা হচ্ছে মনোসোমিটা হচ্ছে যে কোনো একটা ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকতে পারে, আর ট্রাইসোমিটা হচ্ছে যে কোনো একটা, পরবর্তীতে আমি ডিটেইলসে যাব। ট্রাইসোমিটা হচ্ছে যে কোনো একটা এক্সট্রা ক্রোমোজোম বেশি থাকতে পারে। তাহলে একটা ক্রোমোজোম থাকবে যেটা একটা বেশি থাকবে, এটা হচ্ছে ট্রাইসোমি। আর স্ট্রাকচারে একটা ক্রোমোজোমের যে নরমাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে চেঞ্জ হতে পারে, অল্টারেশন হতে পারে। কি কি হতে পারে? একটা হচ্ছে ট্রান্সলোকেশন, নামে বোঝা যাচ্ছে ট্রান্সফার অফ সেগমেন্ট। একটা ক্রোমোজোম থেকে অ্যানাদার ক্রোমোজোম, এটা সেগমেন্টটা একটা ক্রোমোজোম সেগমেন্ট ট্রান্সফার হয়ে আরেকটা ক্রোমোজোমে যাবে, সেটা হচ্ছে ট্রান্সলোকেশন। It may be balanced reciprocal translocation or Robertsonian translocation. Small letter T হচ্ছে ইউজ করা হয় ট্রান্সলোকেশনে। কি হয় দেখো, ক্রোমোজোমের একটা ক্রোমোজোমের সেগমেন্ট ট্রান্সফার, একটা ক্রোমোজোমের যেটা ট্রান্সফার হবে আরেকটা ক্রোমোজোম, যেমন এখানে 4 নাম্বার ক্রোমোজোম থেকে 20 নাম্বার ক্রোমোজোমে ট্রান্সলোকেশন হচ্ছে। আবার 20 পার্ট আসতেছে ক্রোমোজোম নম্বর 4 এ, এটা হচ্ছে সেগমেন্ট, একটা যে কোনো একটা সেগমেন্ট দুটার থেকে একটা থেকে আরেকটা যাবে, সেটা হচ্ছে ট্রান্সলোকেশন। যেমন 4 থেকে একটা সেগমেন্ট গেল 20 তে, আবার 20 তে একটা সেগমেন্ট আসলো 4 এ, এটা হচ্ছে ট্রান্সলোকেশন। ডিলেশন, নামে বোঝা যাচ্ছে ডিলেট হয়ে যাবে। ডিলেশন, অংশ একটা সেগমেন্ট লস হয়ে যাবে, এটাকে হচ্ছে ডেল বা ডিলেশন। ছবিতে দেখো, এই ছবিতে এই অংশটাতে এই অংশটা ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিটেড জেনেটিক ম্যাটেরিয়ালস হয়ে এই অংশটা আসতেছে, একটা অংশ ডিলিট হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। এবার আসো আইসোক্রোমোজোম। আইসোক্রোমোজোমটা কি? এটা হচ্ছে it is formed when centromere divides transversely, not longitudinally. স্মল লেটার আইটা ইউজ হয় ক্যালকুলেটিং এ আইসোক্রোম। এই যে ক্রোমোজোমের সব
শর্ট আর্ম, লং আর্ম আছে না, যে কোনো মানে আর্ম, যেটা যে কোনো একটা আর্ম লস হয়ে যেতে পারে, তাহলে সেখানে হতে পারে এটা হবে এই সেন্ট্রোমিয়ারে হরিজন্টালি ট্রান্সভার্সলি একটা ডিভাইড হয়ে যাবে, এটা হচ্ছে আইসোক্রোমোজোম। এখানে যখন একটা ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হয়ে এই অংশটা থাকবে না, তখন এই যে বাকি যে অংশটা আছে সেটা কি হবে, ডুপ্লিকেট হয়ে একটা ক্রোমোজোমটা এটা ডুপ্লিকেট হয়ে যাবে, যেটা হচ্ছে আইসোক্রোমোজোম। আর ইনভার্সনটা হচ্ছে broken segmentটা রিইনকর্পোরেশনটা হয়ে যাচ্ছে। there are two breaks in chromosome formed by inversion। এর ছবিটা দেখা যাচ্ছে, দেখো এখানে কিভাবে ইনভার্সনটা হয়ে যাচ্ছে, broken segment গুলো আবার লেগে যাচ্ছে। আর এটা হচ্ছে রিং ক্রোমোজোম, রিং ফর্ম হবে, there is relation of both end and then fusion of the damaged end। এটা হচ্ছে একটা ক্রোমোজোমের দুই অংশ, এখানে ছবিটা দেখো, এই দুইটা অংশে দুইটার অংশেই তোমার সেগমেন্টটা ডিলিট হচ্ছে, এখানেও ডিলিট হচ্ছে, এখানেও ডিলিট হচ্ছে, ডিলিটের বাকি যে অংশটা থাকছে সেটা একটা ফিউশন হয়ে একটা রিং ফর্মেট করতেছে, এটা হচ্ছে রিং ক্রোমোজোম। এবার আসো, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ডিফেক্ট। আর একটা আগে যেটা বললাম এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার। এই নাম্বারের যদি নাম্বারের ডিফেক্ট হয় কি কি হতে পারে, কি ডিজিজ হতে পারে, কি সিনড্রোম হতে পারে, এর কতগুলো কমন সিমটম আছে যেটা পেশেন্ট পাওয়া যায়। এক নম্বর হচ্ছে ট্রাইসোমি 21 ক্রোমোজোম। ট্রাইসোমি মানেটা কি? ট্রাইসোমি মানেটা হচ্ছে একটা এক্সট্রা ক্রোমোজোম থাকবে। 21 নাম্বার ক্রোমোজোমে এখানে একটা এক্সট্রা ক্রোমোজোম থাকবে, তাহলে এটাকে বলা হয় ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম এটাকে বলা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 21 এখানে এক্সট্রা ক্রোমোজোম থাকবে, এটা ডাউন সিনড্রোম। টেরিটাইপিং এর ভিতরে দেখো এখানে কি হচ্ছে 47, যেটা একটা এক্সট্রা ক্রোমোজোম থাকবে, এটা 46 XY এর 47 XY প্লাস 21, রাইট? প্লাস 21 মানে 21 নম্বর ক্রোমোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম আছে, এর 47 হচ্ছে। কি হতে পারে ক্লিনিক্যাল ফিচার, কি হতে পারে? ক্লিনিক্যাল ফিচার হতে পারে এটা একটা পেশেন্ট পাওয়া যায় কিন্তু তোমার ডাউন সিনড্রোম ট্রান্সলোকেশন। হ্যাঁ, ট্রান্সলোকেশন মানে ট্রান্সফার হওয়া, একটা সেগমেন্ট ট্রান্সফার হয়ে আরেকটা রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। হ্যাঁ, রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। এখানে যে হচ্ছে রবার্টসন ট্রান্সলোকেশন, এটা হচ্ছে তোমার একটা সেগমেন্ট বলতে কি, সেগমেন্টের ট্রান্সলোকেশনটা হবে, ট্রান্সফারটা হবে, যেকোনো একটা ট্রান্সফার হবে, একটা সেগমেন্টের ট্রান্সফার হবে। এখানে তো ক্রোমোজোম নম্বর এখানে বলা হচ্ছে যে ক্যারিওটাইপিং এর ডাউন সিনড্রোমে যেখানে বলা হচ্ছে যে 21 নাম্বার ক্রোমোজোমে একটা এক্সট্রা ক্রোমোজোম হবে, আর রেস্ট মে হ্যাভ রবার্টসিয়ান ট্রান্সলোকেশন। এখানে হচ্ছে সেগমেন্ট ট্রান্সলোকেশন হবে। এই যে ক্যারিওটাইপটা এখানে দেওয়া আছে, এখানে দেখো ক্যারিওটাইপটা দেওয়া, এগুলো তো জেনেটিক যারা ইয়া করেন ওটা নিয়ে করে তারা এটা ভালোভাবে বুঝতে পারবে ক্যারিওটাইপিংটা, রবার্টসিয়ানটা। আর এখানে ক্লিনিক্যাল ফিচার, একটা ডাউন সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচারটা কি হতে পারে, এটা দেখলেই বোঝা যায় কিন্তু একটা ডাউন সিনড্রোমের পেশেন্ট যখন আপনার দেখলেই বোঝা যায় যে একটা ডাউন সিনড্রোম পেশেন্ট। ফ্ল্যাট ফেসিয়াল ফেসটা হবে, ফ্ল্যাট ফেস বা যেটাকে বলা এপিডেন্টাল ফোল্ডটা পাওয়া যাবে এবং ফ্ল্যাট ফেসিয়াল প্রোফাইলটা পাওয়া যাবে। আর মেন্টাল রিটার্ডেশন, ব্রাকিসেফালি, ব্রড অর শর্ট নেক। পামে যেটা আমরা সিঙ্গেল ট্রান্সভার্স পিস অন পাম, যেটা আমরা তালুতে যেটা অনেকগুলো দাগ থাকে, যে এখানে সিঙ্গেল ট্রান্সভার্স পিস পাওয়া যাবে অন পাম। কনজেনিটাল হার্ট ডিজিজ ডিফেক্ট যেটা, আর এটা হচ্ছে অনেক সময় এই ক্ষেত্রে ডাউন সিনড্রোমের লিউকেমিয়া প্রেজেন্ট থাকতে পারে। হাইপোটোনিয়া, আম্বিলিক্যাল কার্ডিয়া, গ্যাপ বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড টু। তো এই ক্ষেত্রে এগুলি 10টা তোমার ক্লিনিক্যাল ফিচার আছে। তারপর যেটা দেখে আমরা সবসময় আমরা ইজিলি বোঝা যায় সেটা হচ্ছে এপিডেন্টাল ফোল্ড এবং ফ্ল্যাট ফেসিয়াল প্রোফাইল, আর এটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন। এই দুটেই আসলে একবার চোখে পড়ে।
এটা হচ্ছে ক্যারিওটাইপ হচ্ছে 47XY প্লাস 21, এটা হচ্ছে ট্রাইসোমি 21 অথবা ডাউন সিনড্রোম। আর এডওয়ার্ড সিনড্রোম হচ্ছে ট্রাইসোমি 18 মানে 18 নম্বর ক্রোমোজোমে, এটা এডওয়ার্ড সিনড্রোম। আর 13 নম্বর ক্রোমোজোমে যদি এখানে হয় সেটা এক্সট্রা ক্রোমোজোম থাকে তার নম্বরে, যেটা হচ্ছে পার্টুস সিনড্রোম। আর এই যেখানে হচ্ছে ক্রাইডু-চেট সিনড্রোম, যেখানে ডিলিশন অফ শর্ট আর্ম অফ দি ক্রোমোজোম, 5 নম্বর ক্রোমোজোমের শর্ট আর্মটা ডিলিট হয়ে যায়, সেটা হচ্ছে ক্রাইডু-চেট সিনড্রোম। এই সবগুলা তুমি শুধু একটু জানার জন্য আর কি। মেইন যেটা হচ্ছে ডাউন সিনড্রোম, এটা তোমাদের শর্ট নোটে থাকে। আর ক্লাইনফিল্টার সিনড্রোম, দেখো এটা হচ্ছে সেক্স ক্রোমোজোমে যেটা হয়। ক্লাইনফিল্টার সিনড্রোমটা কি? Male hypogonadism that occurs when there are 2 or more X chromosomes or 1 or more Y chromosome থাকতে পারে। এইটাতে তোমার এক্সট্রা ক্রোমোজোম থাকবে, যেমন ক্যারিওটাইপ, এটা মেল হাইপোগোনাডিজম, এটা মনে রাখতে হবে। ক্যারিওটাইপ হচ্ছে 47XY, 80% এর ক্ষেত্রে বারকোডে প্রেজেন্ট থাকবে। যেমন 47XY, এখানে কি থাকতে পারে? 2 or more X chromosome or 1 or more Y chromosome, যে কোনো একটা থাকতে পারে। ক্লিনিক্যাল ফিচারসটা কি ক্লাইনফিল্টার সিনড্রোমে? এটা হচ্ছে ইনইকুয়াল বডি প্রপোর্শন, বডির আপার অংশ এবং লোয়ার অংশের ভিতরে এটা যে নরমাল যে ডিফারেন্সটা থাকে, আনুপাতিক হার যেটা থাকে, সেটা ঠিক থাকবে না। টেস্টিকুলার অ্যাট্রোফি, তারপর হচ্ছে স্টেরিলিটি, ফিমেল ডিস্ট্রিবিউশন, গাইনোকোমাসিয়া, তারপর মেন্টাল রিটার্ডেশন, আর ইনক্রিজ ফলিকুলার স্টিমুলেটর হরমোন এস্ট্রোজেন, ডিক্রিজ টেস্টোস্টেরন। এটা হচ্ছে মেল হাইপোগোনাডিজম, ফিমেল ক্যারেক্টারিস্টিক্স গুলো চলে আসে। এটা দরকার নাই, 2 নম্বরটা দরকার নাই, এটা দরকার নাই। টার্নার সিনড্রোম, তাহলে এখানে সেক্স ক্রোমোজোমে একটা হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম আর একটা হচ্ছে টার্নার সিনড্রোম। ক্লাইনফিল্টার সিনড্রোম যেটা, ওটা হচ্ছে মেল হাইপোগোনাডিজম, আর টার্নার সিনড্রোম হচ্ছে ফিমেল। It results from complete or partial monosomy of the X chromosome. যেমন এখানে একটা ক্রোমোজোম থাকবে না, পার্শিয়াল মনোসোম, কমপ্লিট পার্শিয়াল মনোসোমি অফ X chromosome। ক্যারিওটাইপ যেটা হচ্ছে 45X, আর ক্লাইনফিল্টার সিনড্রোম হচ্ছে 47XY, আর টার্নার সিনড্রোম হচ্ছে 45X। এখানে বারকোড অ্যাবসেন্ট থাকবে আর ওটাতে বারকোড প্রেজেন্ট থাকবে। বারকোড কাদের বেশি থাকে? কাদের থাকে? এমনি বারকোড প্রেজেন্ট কাদের থাকে? মেল না ফিমেল? বলো দেখি। ফিমেল ফিমেল, বারকোডে প্রেজেন্ট থাকবে ফিমেল। এখানে যেহেতু Y ক্রোমোজোম নাই, তাহলে এখানে বারকোডে অ্যাবসেন্ট, আর ওখানে যদি এক্সট্রা Y ক্রোমোজোম আছে 47XY, এখানে এই কারণে ওখানে বারকোডে প্রেজেন্ট থাকবে। এটা হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম, যেটা মেল হাইপোগোনাডিজম, আর টার্নার সিনড্রোম হচ্ছে ফিমেল। এই টার্নার সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচারসটা কি হতে পারে? একটা হচ্ছে শর্টনেস অফ স্ট্রেচার, এটা কিন্তু পাওয়া, এটা মাঝে মাঝে দেখা যায় অনেক ফিমেল আছে ছোট একটা শর্টনেস। প্রাইমারি অ্যামিনোরিয়া, ল্যাক অফ সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, ইনফার্টিলিটি, ওয়েবিং অফ দি নেক, protection of the aorta, pubertas vulgaris, pigment nevi, peripheral lymphedema and BART. এটা হচ্ছে টার্নার সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচারস। তাহলে আমরা নাম্বারের উপরে যেটা অল্টারেশন হয়, তাহলে কি পাবো? ফার্স্ট কি হচ্ছে অটোসোম, যে নাম্বারের উপরে যেটা অটোসোমে যেটা বলে কি হবে? ট্রাইসোমি হবে না? ট্রাইসোমি 21, এটা কি বলে? মনে নাই? ডাউন সিনড্রোম, ট্রাইসোমি 21, ডাউন সিনড্রোম। আর সেক্স ক্রোমোজোমে যেখানে হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম, আর এটা হচ্ছে টার্নার সিনড্রোম।
এগুলি কিন্তু শর্ট নোট আসে, এগুলি তোমার মুখস্থ করে ফেলতে হবে, একটু বুঝে ফেলবা, একটু বুঝে পড়তে হবে, তাহলে কিন্তু সমস্যা হবে না। এই হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার ভিতরে এখানে এখানে অনেক সময় মাঝে মাঝে একটা কোশ্চেন দিয়ে দেয়, অ্যাসিকুইট একটা পার্ট দিয়ে দিতে পারে। তো এই পার্টটা মানে এটা অ্যান্সার করতে গেলে পুরোটাই পড়তে হবে। আমি যতটুকু পড়ালাম এতটুকু জানা থাকলেই তোমার আসলে অ্যান্সার করা যায়। হয় তোমার ডিসঅর্ডার গুলো আসতে পারে, অথবা শর্ট নোটের ভিতরে এগুলি হতে কমন, যেগুলি ক্ল্যাঙ্কিন্ডার সিনড্রোম, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, এই তিনটা কমন জিনিসটা আছে। আরেকটা দিতে পারে মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার কি কি আছে। এই হচ্ছে তোমার জেনেটিক ডিসঅর্ডার চ্যাপ্টার। দত্ত স্যার গত ক্লাসে কি দিচ্ছে বল? দত্ত স্যারের একটা ক্লাস করো নাই? স্যার ক্লাস হয় নাই স্যার। এমনি তো ইয়াতে ইউটিউবে দিয়ে দিচ্ছে, ওটা পাইছো না? ইউটিউবে দেয় নাই? স্যার পাই নাই স্যার। দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। এখন আমার তোমাদের নেক্সট একটা ক্লাস আছে, মাইক্রোবায়োলজি আছে না? নেক্সট ক্লাস মাইক্রোবায়োলজি। ক্লাসগুলো করো, যতটুকু করো, যতটুকু পড়ানো হচ্ছে করো, এবং পরীক্ষাটা অনেক বিষয় যাবে। বন্ধ তো আরো বাড়াই দিল অগাস্টের 6 তারিখ পর্যন্ত, তার মানে সেপ্টেম্বরে খুলতে পারে, নাও খুলতে পারে, এরকম একটা অবস্থা। তাহলে পড়তে থাকো, পড়া এখন তো পিছিয়ে গেল, সুবিধা আছে যদি যারা পড়বে তারাই ভালো করতে পারবে, আর না পড়লে কিন্তু আগের পড়া জিনিসগুলো ভুলে যাবে। ওকে, থ্যাংক